হ্যালো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে, তাই ভাবলাম একটু ঢুকি বানাই। তো ঢুকি বানানোর জন্য আমার যা যা দরকার আমি নিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম যে একটু ঢুকি খাবো, আর আমার বড় অনেক দিন থেকে বায়না করছিল, বলছিল পাপি একদিন ঢুকি করে খাইও। তো সেই মতো আমি ঢুকি বানাতে চলে এসেছি। আর ঢুকি বানানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়েছি অর্ধেক হাঁড়ি, আর এর মধ্যে দিয়েছি একটা ঢুকি বানানোর সরা হয় না, ওগুলো পাওয়াই যায় বাজারে কিনতে, সেগুলো একটা কিনে নিয়ে এসছে। ওই সরা আগেই নিয়ে এসেছিলো, গেল বছর আমরা এর আগেও ঢুকি খেয়েছি অনেকবার। তারপরে আটা মেখে নিয়ে নরম করে সাইডটা দিয়ে দিয়ে ওই সরাটা বসিয়ে দিয়েছি, আর অর্ধেক হাঁড়ি জল দিয়েছি। ফুল হাঁড়ি জল দেইনি কেন বলো তো? ফুল হাঁড়ি জল দিলে না টকবক করে ফুটে একদম উপরে ঢুকিটা ভিজে যাবে। আর এদিকে আমি নারকেলের পুর করে রেখেছিলাম, আগের দিন একটু কুলি পিঠা খেয়েছিলাম, তো সেই পুরটা রেখে দিয়েছি ঢুকির মধ্যে দেবোর জন্য। আর চালের গুঁড়া তো মাস্ট, লাগবেই এটা, আর স্বাদ মতো নুন। ঢুকিতে না নুনটা যদি ঠিকঠাক না হয় না, তাহলে কিন্তু না ঢুকিটা ভালো লাগে না খেতে। তো সেই কারণে আমি একটু আইডিয়া করে নুনটা দিয়ে দিচ্ছি, কারণ লবণটা মাস্ট, লবণটা একদম কম হলে ভালো লাগবে না, বেশি হলেও ভালো লাগবে না। তো এই যে লবণের সঙ্গে এখন আমি চালের গুঁড়াটা ভালো করে মেখে নেব, ভালো করে চারদিকে লবণটা ছড়িয়ে নেব। তারপরে এর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর মাখাবো, অল্প অল্প করে জল দেবো আর মাখবো। কিন্তু এই এই মাখানোটাই আসল, এটা যে পারবে সে ঢুকি বানাতে পারবে। হ্যাঁ, তো কেমন কি জল দিতে হবে, কেমন পরিমাপ করতে হবে, কি করে করতে হবে, এটা হচ্ছে যে না জানবে সে পারবে না ঢুকি বানাতে। তো যাই হোক, আমি শিখেছিলাম একজনের কাছ থেকে, আমাদের শ্বশুরবাড়ির গোষ্ঠীতে একজন ওই ঢুকির কাজ করে, তো ওনার কাছ থেকে শিখে নিয়েছিলাম প্রথমবার। তারপরে এখন নিজেই হামেশাই পারি। তো যে দেখো ঝুরঝুরা টাইপের করেছি, একদম কিন্তু গাঢ় করিনি, একবারে আঠা আঠা করিনি, একবারে ঝরঝরাও করিনি। দলা করলে একটা ময়াম দেওয়া আটার মতো হয়ে যাচ্ছে, আবার ছাড়ালে ঝুরঝুরা হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এটা এখন কি করবো বলো তো? এটা আমি হচ্ছে একটা চালনির সাহায্যে চেলে নেবো, একদম গুঁড়ি গুঁড়ি টাইপের। তো বেশি গুঁড়ি গুঁড়ি হলে আবার পড়বে না, আর অতিরিক্ত বড় হলে ঢুকিটা খেতে ভালো লাগবে না। তো আমি মাঝারি সাইজের, আর এটা ছিঁড়ে গেছে, এটা না আমাদের অনেক দিনের জিনিস টিনিস ঢাকা, ভাত বেড়ে ঢেকে রাখার জন্য এটা নিয়েছিল আমার শাশুড়ি মা। যাই হোক, এই ছেঁড়াটাই এখন কাজে লাগছে, একবার তো ফেলেও দিয়েছিল। তো এবার ওর মধ্যে অল্প অল্প করে আটা দেবো, আর এরকম হাতের নড়াচড়া করে ওটা মিহি করে নেবো। যেহেতু এটা হচ্ছে ভেজা ভেজা, এটা এরকম করে চাললে কিন্তু হবে না, হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে করতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে, দানাটা একদম ঝুরঝুরা টাইপের হয়েছে, কি সুন্দর। এটা কিন্তু চাপ দিলে কিন্তু ঢুকিটা ভালো হবে না, এটা হচ্ছে ঝরঝরা করেই রাখতে হবে, এটার উপর কোনো রকম কোনো প্রেশার দেওয়া যাবে না। তো যাই হোক, এবার আমি এগুলো সব এটা করে নিই। হ্যাঁ, এইভাবে করতে খুব অসুবিধা হচ্ছে, তাই আমার মাথায় একটা বুদ্ধি এলো যে ভাত গাড়া, ফ্যান গাড়া যেটা হয়, ভাত উপর দেয় অনেকে, সেইটার মধ্যে রেখে, যেহেতু এটার নিচে একটা ভোলটুপ টাইপের আছে, তো সেই কারণে এটার গামলাটা নিচে দিলাম, ওপরে ওটা দিয়েছি, এখন বেশ ডলছি, তো হাত দিয়ে হয়ে যাচ্ছে। আর ক্যামেরা ধরার কেউ নেই, তো এক হাত দিয়ে ক্যামেরা করছি, এক হাত দিয়ে আবার কাজও করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টাও করছি। তো এখন এই যে এই কাজটা খুব বোরিং লাগে, আর হাতটাও না প্রচুর ব্যথা হয়ে যায়। তাও কি করতে হবে, সবাইকে একটু ঢুকি খাওয়াবো বলে কথা, তাই না? আমার বড় বায়না করেছে, আর আমাদের বাড়ির সবাই টুকটাক খায়, দুই একটা করে খায়, বেশি খায় না। এই যে সব চেলে নিয়েছি, তারপরে উনুনে আমি বসিয়ে দিয়েছি সেই হাঁড়ি। এবারে হাঁড়িতে জাল দিতে হবে, যতক্ষণ না জলটা পুরো গরম হবে, টকবক করে ফুটবে, আর এই দিকটা দিয়ে, এই ফুটাটা দিয়ে ভাপ বেরোবে। ওইটা বেরোলেই তো তারপরেই তো হবে ভাপা পিঠা না? আমরা বলি ঢুকি, অনেকে বলে ভাপা পিঠা, তো এটাকে ভাপা পিঠাও বলেও সবাই জানে। তারপরে একটা সুতির পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি, আমি আমার শাশুড়িমার শাড়ি ছিঁড়ে নিয়েছি, তো ওই শাড়িটা ধোয়া ছিল, ধোয়া শাড়িটা নিয়েছি। তো এবার এই বাটিটার মধ্যে আমি ওই চালের গুঁড়াটা দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে গুড়, নারকেল এর মধ্যে দেব। এটা একটু তোমাদেরকে দেয়াটা দেখিয়ে দিই ভালো করে। যাই হোক, আমার মেয়ে মাম্মাম ধরেছে তো ক্যামেরাটা, ও ঠিকঠাক পারে না, তবুও চেষ্টা করেছে। এবার জায়গায় জায়গায় গুড় দেবো, এইভাবেই কিন্তু আমি দেখেছি দোকানে বানায়। হ্যাঁ, তো আমিও সেইভাবেই চেষ্টা করছি বানানোর। বেশি গুড় দিলেও ভালো লাগে না খেতে, আমি একবার দিয়েছিলাম, অনেকটা গুড় দিয়ে বানিয়েছিলাম, কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার তার উপর দিয়ে নারকেল গুড় দিয়ে, তার উপরে হচ্ছে তোমার চালের গুঁড়াটা বেশ করে দিয়ে দিলাম। প্রথমেরটা নারকেল দিইনি, এমনি একটা দিলাম, দিয়ে দেখছি কেমন হবে, তারপরে তো নারকেল দেবো না। তো এভাবে দিয়ে এবার ন্যাকড়াটা ভালো করে নিচে একদম বাটির নিচে ভালো করে ধরবো। না ধরলে কী হবে বলো তো? এটা সরে যাবে, আর তখন চালের গুঁড়াটা এদিক ওদিক চলে যাবে, যেহেতু এটা ঠেসে ঠেসে দেওয়ানো না। এবার ঘপ করে দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে বাটিটা উঠিয়ে নিতে হবে। বাটিটা কিন্তু তাড়াতাড়ি যদি আমি না উঠাই, তাহলে কিন্তু বাটিটার সঙ্গে এই ভাপা পিঠাটা লেগে যাবে, ঢুকিটা লেগে যাবে চালগুলো। আর এগুলো হতে না খুব একটা টাইম লাগে না, চটজলদি হয়ে যায়। দেখো ভাপ ছেড়ে দিয়েছে, ভাপ ছেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে।
তো আমি এরকম করে একে একে সবগুলোই বানিয়ে নেব। আমি এরকম এর আগে পরে অনেক বানিয়েছি, আর আমার শ্বশুরদেরকে বানিয়ে বানিয়ে দেবো। আমার বর দোকানে আছে, আমার দেওরও দোকান আছে, ওরা আসলে তারপরে খাবে। তো আমরা ততক্ষণ একটু গরম গরম বানিয়ে খেয়ে নিই। আমার মেয়েও বলছিল মা বানাও মা বানাও। তো এই যে দেখো বানানো এটা আবার নামালাম। প্রথম যেটা দিলাম ফার্স্টে এটার না আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো। সেটা হচ্ছে মানে ন্যাকড়াটা না আমি ভিজিয়ে নিইনি, সেই কারণে হচ্ছে পিঠাটা হচ্ছে লেগে গেছিলো ন্যাকড়ার সঙ্গে, তাই জন্য একটু ভেঙে ভেঙে গেছে। তো কিছু করার নেই। দেখো প্রথমটা এটা কোনো ব্যাপার না, দ্বিতীয়টা কেমন হয় দেখা যাক। তো চলো দ্বিতীয়টা বানাই। দ্বিতীয়টা বানালে বুঝতে পারবে। আর আমার মেয়ে ক্যামেরা ধরছে, সেভাবে তো ধরতেও পারছে না। তো যাই হোক একটু কষ্ট হবে তোমাদের দেখতে। আর আমি এইভাবেই এর আগে পরে অনেকবার বানিয়ে খেয়েছি। এবার কিন্তু আমি ন্যাকড়াটাকে মানে পুরো কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে ফটাফট দিয়ে ফটাফট উঠাতে হবে। একদম দেরি করলে চলবে না, দেরি করলেই কিন্তু ওটা লেগে যাবে বাটির সঙ্গে। আর ভাপ ছাড়লেই হয়ে গেল। ভাপ ছাড়ার কিছুক্ষণ পরে ওটা তুলে নিতে হবে। টপাটপ একদম হয়ে যায়, কোনো সময় লাগে না বেশি। শুধু প্রথমেই যা খাটনি লাগে ওটা মাখতে, ওটা চালতে। যদি চালনিটা আমাদের ভালো থাকতো তাহলে ওটা চালতেও কিন্তু অতটা সমস্যা হতো না। যাই হোক নারকেল দিয়ে কিন্তু দুর্দান্ত মানে লাগে খেতে ভাপা পিঠা, এটা সবাই জানো। আর নারকেল ছাড়া একটু আলাদা রকমই লাগে, নারকেল ছাড়া সাদামাটা লাগে, খুব একটা ভালো লাগে না। তো এবার দ্বিতীয়টা নামাচ্ছি। দেখো এই দেখো কি সুন্দর হয়েছে না, নরম সফট আর তুলতুলে হয়েছে। তারপরে এই যে আরও একটা বানাচ্ছি, তোমাদেরকে একটু ভালো করে কাছের থেকে দেখাই। আমি গুড় দিয়ে দিলাম, চারোদিকে গুড় ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম সুন্দর করে। এবারে এর মধ্যে দেবো কিন্তু নারকেল। এই যে দেখো নারকেলটা আমি আগের দিন দুধ দিয়ে তারপরে চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো ময়ম দিয়ে রাখার পর সেটা সরি ময়ম দিয়ে না, মানে পুর করে রেখেছিলাম, সেই পুরটা ভরে দিলাম। এবার উপর দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে। এবার ওটা যেইভাবে বানাচ্ছি এইভাবেই সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। তো খুবই সহজ, তোমরা কিন্তু চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে। ওই ঠান্ডার মধ্যে ঢুকি পিঠা খেতে ভীষণ ভালো লাগে। এমন কোনো মানুষ নেই যে ঠান্ডার দিনে ঢুকি পিঠা খায় না। হ্যাঁ, তো সেটাই তোমাদেরকে বলছি যে একবার হলেও চেষ্টা করো আমার মতো করে, অবশ্যই পারবে। আমিও প্রথম প্রথম খুব একটা ভালো পারতাম না, এখন আমি বেশ ভালোই পারি। আমার শ্বশুরমশাই তো বলে যে আমি দোকানও দিতে পারবো। তো যাই হোক এরকম করে বানাই আর খেয়েও দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। মানে পিঠা বলা ভুল, আমি এটাকে ঢুকি বলি। হ্যাঁ, আমার ঢুকি বলতেই ভালো লাগে বেশ। অনেকে ভাপা পিঠা বলে, আমার ওসব পোষায় না। ঢুকি বলে ছোটোবেলা থেকে জেনে এসেছি। এই যে বানিয়ে বানিয়ে আমি লাট করে রেখেছি একবারে পরপর 4টে। আর এর আগে পরে নিয়ে গেছে আমার মামাম ঘরে বসে, ওর দাদু ওর ঠাম্মি, আর ও খাচ্ছে। তো আবার চলে আসছে ঢুকি দাও মা ঢুকি দাও। তো ওরা খাচ্ছে ঘরে, আমি এবার একটু বাইরে বসে খেয়ে নিচ্ছি। আর আমার বর এখনও আসেনি, আমার বর দোকানে আছে। তো দোকান থেকে আসবে, তারপর আমি ওকে বানিয়ে দেবো। তো ততক্ষণ আমি বসে মানে হাঁড়িটা নামিয়ে রেখে আমি বসে বসে খাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে আর এতটা ভালো লাগছে খেতে। আমি 2টো খেয়ে নিয়েছিলাম। তো আর এই যে বাবা দেখো আমার শ্বশুরমশাই চৌকির মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখছে আর ঢুকি খাচ্ছে। আহ কী যে আরাম! আর এখানে আমার মেয়ে খাচ্ছে, আমার শাশুড়ি নিচে বসে খাচ্ছে। তারপরে আমার বরমশাই চলে এসছে। আমার বরমশাই যে খাচ্ছে, যেহেতু ও খেতে চেয়েছিল সেই জন্যই বানিয়েছি। তো ওকে না খাওয়ালে আমার একটা মানে শান্তি লাগছিল না, একটা যে ভালো লাগা বলে না যে মানে নিজের কাউকে যদি ভালোভাবে নিজের হাতে কিছু খাওয়ানো যায় তো কতটা ভালো লাগে, তাই না? জানি না তোমাদের ভালো লাগে কিনা, তবে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। যেমন আমার শ্বশুর শাশুড়িকে আমি মাঝে মধ্যেই এটা সেটা করে খাওয়াই, আমার ভীষণ ভালো লাগে। তো এখানে মাম্মামও বসে খাচ্ছে আর মানে আগুন ধরিয়েছে, আগুনের তাপটা নিচ্ছে শরীরে। তো একটা আলাদা রকমই ফিলিংস ঢুকি খাওয়ার। তো কি বলবো, তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে নিজের লোককে করে খাইও, সবাই খুশি হবে। তো আমি মাঝে মাঝে নিজেও করে মানে নিজে করে খাই, অন্য অনেককেই খাওয়াই। তো আজকে আর ভিডিওটা বেশি মানে বাড়াচ্ছি না। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।